হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে সুস্থ আছেন। চলে এসেছি আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা, একদম ইন্টারেস্টিং, অন্যরকম ভিডিও আছে। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনি বাড়িতে কিভাবে একদম ইজি পদ্ধতিতে 3D হলোগ্রাম বানাতে পারেন, সেটাও খুবই নিখরচায়, যাকে বলে মানে খুবই স্বল্পমাত্র খরচা করে আপনি বাড়িতে 3D হলোগ্রাম বানাতে পারেন। সো ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং হবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দেবেন। আজকে যে আমি আপনাদের 3D হলোগ্রাম বানানোটা দেখাবো, সেটা আপনি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখেন এবং আমার কথাগুলো যদি আপনি মন দিয়ে শোনেন, তাহলে ইজিভাবে আপনি অবশ্যই বাড়িতে 3D হলোগ্রাম বানিয়ে চমক দিতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, আমাদের হোমমেড 3D হলোগ্রাম বানানোর জন্য আমাদের অনেক কিছু জিনিসপত্রের প্রয়োজন হবে, সেগুলো আপনাদের আগে দেখিয়ে দিই। আমাদের সর্বপ্রথম যে প্রধান জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের এই ধরনের কার্ডবোর্ড। আমরা এই ধরনের কার্ডবোর্ড আমরা জোগাড় করে রেখেছিলাম এবং সেটা মাপ করে কেটে নিয়েছি। মাপটা কতটা আছে আপনাদের অবশ্যই বলে দেবো। তার আগে আমি আপনাদের দেখিয়ে দেবো এর সাথে আরও কী কী লাগছে। এর সাথে আমরা গ্লু ইউজ করতে পারি, যে কোনো ধরনের গ্লু ইউজ করতে পারেন আপনারা। আমি ফেভিকল ইউজ করব। আর স্কেল লাগবে মাপার জন্য, মার্কিং করার জন্য পেন বা পেন্সিল ইউজ করতে পারেন। কাটার লাগবে, কাঁচি লাগবে, টেপ ইউজ করতে পারেন, হট গ্লু ইউজ করতে পারেন। আচ্ছা, এবং লাগবে কিছুটা ব্ল্যাক পেপার। আমরা অনেকটা ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে প্রয়োজনীয় ব্ল্যাক পেপার আমরা আমাদের মাপটা কেমন হবে বলে দিচ্ছি। সো আমাদের মাপটা হবে ঠিক আয়তকার। কেমন আয়তকার? 1:2। আমরা 1:2 অনুপাতে দুটো কার্ডবোর্ড এইভাবে কেটে নেব এবং এই পরিমাপের চেয়ে সামান্য কিছু বড়, মানে কিছুটা চওড়া, জাস্ট সামান্য কিছুটা চওড়া কার্ডবোর্ড আমরা আর একটা টুকরো কেটে নেব। দেখুন আমরা কিভাবে কেটেছি। এবার এইটা মার্কিং করা আছে। দেখুন এটা 1:2 অনুপাতে কাটা আছে। এটা 2, এটা 1। 1:2 অনুপাতে দুটো কার্ডবোর্ড আপনারা কেটে নেবেন এবং সেটা এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ভাগ করে নেবেন। সেই 45 ডিগ্রি অ্যাঙ্গেল অনুযায়ী আমরা এটা কেটে নেব। সো চলুন আপনাদের স্টেপ বাই স্টেপ জিনিসটা দেখিয়ে দিই।
সো গাইস এরপর আমাদের এই ধরনের একটা প্লাস্টিক শিটের প্রয়োজন হবে। আপনারা যে কোনো প্লাস্টিক শিট নিতে পারেন। সো আমরা এই ধরনের একটা প্লাস্টিক শিট নিয়ে নেব। প্লাস্টিক শিটের মাপটা হবে ঠিক এই মাপ বরাবর, দেখুন জাস্ট এই মাপ বরাবর। সো আমরা এই মাপ বরাবর প্লাস্টিক শিটটা কেটে নেব। সো গাইস আমাদের 3D হলোগ্রাম তৈরি হয়ে গেছে। এবার দেখুন 3D হলোগ্রাম আসলে কি। এই হচ্ছে আমাদের 3D হলোগ্রাম। দেখুন কত সুন্দর একটা জিনিস, পুরো 3D ট্রান্সপারেন্ট। আমি যদি এখান দিয়ে হাত দিই, আমার হাতটাকে আপনারা দেখতে পাবেন। দেখুন এবার আমি আপনাদের লাইটস অফ করে দেখাবো যে আমাদের 3D হলোগ্রাম কিভাবে কাজ করছে। সো গাইস আমাদের 3D হলোগ্রাম অন্ধকারের মধ্যে কিভাবে প্রজেক্ট হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি লাইটস অফ। সো গাইস আমাদের 3D হলোগ্রাম দেখুন এবার অন্ধকারের মধ্যে প্রজেক্ট করলে কেমন দেখতে লাগছে। দেখুন আমি ভিতর দিয়ে হাত দিচ্ছি, দেখুন যেন মনে হচ্ছে আমার হাতের মধ্যেই এটা প্রজেক্টটা হচ্ছে। দেখুন কত সুন্দর, অ্যামেজিং।
সো গাইস দেখেই নিয়েছেন যে আপনি ইজি কিভাবে বাড়িতে 3D হলোগ্রাম বানাতে পারেন। সো আশা করছি যে এটা আপনাদের করতে কোনো রকম অসুবিধা হবে না। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, এবং ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দেবেন। ফিরে আসছি নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। দেখুন আমাদের 3D হলোগ্রাম, অ্যামেজিং। দেখুন আমি এখান দিয়ে হাত দিলে কিন্তু মনে হচ্ছে হাতের মধ্যেই 3D হলোগ্রামটা প্রজেক্ট হচ্ছে।